সকালবেলা ব্রেকফাস্টে হোক কিংবা রাতে ডিনারে, এমনকি স্কুল অফিসের টিফিনেও যদি এরকম গরম গরম পরোটা হয়, তাহলে তো আর কোনো কথাই নেই। তা যদি হয় শীতকালের সবজি দিয়ে এরকম গরম গরম ডিম পরোটা, তাও আবার চটপটা, তাহলে তো অসম্ভব মজার হয়। তো চলুন সেরকমই একটা সুন্দর পরোটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদেরও অনেক বেশি মজার লাগবে। তো নমস্কার, রকমারি রান্নাঘরে আরও একটা দারুণ সুস্বাদু ব্রেকফাস্ট রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। তো এটা তৈরি করতে আমার লাগবে আটা। আমি হেলদিভাবে তৈরি করব, আটা দিয়ে তৈরি করছি। আপনারা কিন্তু ময়দা দিয়েও তৈরি করতে পারেন। তো আমি প্রথমে একটা বড় বাটি নিয়ে 2 বাটি আটা নিয়ে নিলাম। পরিমাণ মতো লবণ দিলাম, কালারের জন্য একটু হলুদ দিলাম, 1 চামচ পেঁয়াজ গ্রেট করে এখানে দিয়ে দিলাম, একটু ধনেপাতা কুচি এখানে অ্যাড করে দিলাম, 1 চামচ চিনি দিলাম। চিনিটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। একটা ডিম দিলাম, দিয়ে এবার হাতেই এই মাখাটাকে আমি মেখে নেব। হাতে মাখালে খুব সুন্দর মাখাও হয়, আর আটার কিন্তু কোনো রকম দলাভাব থাকে না। এখানে আমি 2 বাটি আটার সঙ্গে মোট 2.5 বাটি পরিমাণে, মানে 2 বাটি আরও 1 বাটির হাফ আমি এখানে জল ব্যবহার করেছি। তো ভালো করে মেখে দেখুন এরকম সুন্দর করে একটা স্মুথ করে ব্যাটার রেডি করে নিয়েছি। ব্যাটারটা আপনারা দেখলেই বুঝতে পাচ্ছেন, আর পরিমাপটা একটু দেখবেন। 2 বাটি আটা কিংবা ময়দার সাথে 2 বাটি আর আরেক বাটির হাফ বাটি জল ব্যবহার করলেই কিন্তু রেডি হয়ে যায় সুন্দর মানে ব্যাটারটা। তো রেডি হয়ে গেলে ওটাকে আমি ঢেকে রেখে দিলাম। এদিকে আমি পুর তৈরি করব। উনুনে কড়াই বসিয়ে 1.5 চামচ তেল দিলাম, তেলটা গরম হচ্ছে। এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, সবজি হিসাবে নিলাম একটু ফুলকপি গ্রেট করে, আলু গ্রেট করে আর গাজর গ্রেট করে। আপনারা যেটা খাবেন সেটাই কিন্তু নিতে পারেন। আমার হাতের কাছে আজকে এই সবজিটাই ছিল, সেটাই নিয়ে নিলাম। তো এইগুলো রেডি করা হয়ে গেলে আমি যে তেলটা বসিয়েছিলাম গরম, তার মধ্যে রসুন কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচিটাকে আগে দিলাম। হালকা হাতে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর থেকে যখন খুব সুন্দর একটা হালকা ভাজার ফ্লেভার বেরোবে, তখন এর মধ্যে গ্রেট করা আলুটাকে দিয়ে দিচ্ছি। ফুলকপি গ্রেট করে রেখেছিলাম ওটা দেবো, আর গাজরটা গ্রেট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। দিয়ে এইগুলোকে সুন্দর করে ভেজে নেব, গ্যাসটাকে একদম মিডিয়াম টু লোতে করে। একটু ঢেকে ঢেকে ভাজবো, তাহলে খুব সুন্দর তাড়াতাড়ি সেদ্ধও হবে, আর আমার পুরটাও কিন্তু তাড়াতাড়ি রেডি হবে। তো পরিমাণ মতো লবণ দিলাম, কালারের জন্য একটু হলুদ দিলাম। এখানে আর বেশি মশলা আমি ব্যবহার করব না। এখানে শুধু ভাজা জিরে, ধনে, গরম মশলা যে ভেজে গুঁড়ো করা ছিল আমার ঘরে, সেখান থেকে 1 চামচ দিয়ে দিলাম। খুব সুন্দর কিন্তু ফ্লেভার বেরোয়, আর খেতেও কিন্তু দারুণ লাগে। তো আমি ঢেকে ঢেকে এটাকে একটু 5 থেকে 6 মিনিট ধরে এই সুন্দরভাবে এই সুস্বাদু পুরটাকে রেডি করে নিলাম। তো দেখুন পুরটা কত সুন্দর সেদ্ধও হয়ে গেছে, আবার কিন্তু রেডিও হয়ে গেছে। তো রেডি হয়ে গেল আমার পুরটা, এটাকে নামিয়ে নেব। এদিকে যে ব্যাটারটা ছিল সেটাও দেখুন কত সুন্দর সেট হয়ে গেছে। এটাকে আরও একটু সুন্দর করে ফেটিয়ে নেব। তো ব্যাস রেডি হয়ে গেল। এইবার আমি যে পুরটা রেডি করেছিলাম, এখানে একটা বাটি নিয়ে 2টো ডিম নিলাম, আর পুরটাকে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটুখানি লবণ দেবো। পুরের সঙ্গে যদি একটু লবণটা বেশি করে দেন, তাহলে আর লবণ না দিলেও চলবে। এখানে ডিমটা আপনারা প্রয়োজনে বাড়িয়েও নিতে পারেন। আমি 2টো ডিমের সাথে এটাকে সুন্দর করে মিক্সড করে নিলাম। ব্যাস রেডি হয়ে গেল আমার পুরটা। এইবার আমি এদিকে উনুনে গ্যাসটাকে জ্বালিয়ে তাওয়াটাকে বসিয়ে দিলাম। তাওয়াটাকে ভালো করে গরম করে নিয়েছি, একটুখানি তেল ব্রাশ করে নিলাম। এই পরোটাগুলো ভাজতে বন্ধুরা বেশি তেলেরও কিন্তু দরকার পড়ে না। খুবই সামান্য তেলে এই সুস্বাদু পরোটাগুলো আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারেন। খেতে অসম্ভব মজার লাগে শীতের সবজি দিয়ে এই সুস্বাদু পরোটাগুলো। যদি না খেয়ে থাকেন, একবার বলবো খেয়ে দেখবেন, দারুণ লাগবে। এই পরোটাগুলো উল্টাতেও কোনো রকম সমস্যা হয় না। প্রথমবার উল্টানোর পরে আমি 1 চামচ ডিমের পুরটাকে এর মধ্যে দিয়ে দিলাম, হাফ চামচ মতন তেল দিলাম। তেলটাকে দিয়ে নিচের পিঠটাকে একটু এরকম সুন্দর খাস্তা করে ভেজে নেব। তাহলে এক সাইডটা একটু হালকা খাস্তা থাকবে, আর এক সাইডে থাকবে সুন্দর সুস্বাদু পুরে ভরা এই সুন্দর গরম গরম পরোটা। তো দেখুন রেডি হয়ে গেল কত সহজে। 2 থেকে 3 বার উল্টানোতেই কিন্তু এই সুন্দর পরোটাগুলো খুব সহজে তৈরি হয়ে যায়। যেহেতু এটা ডিম দিয়ে ব্যাটারটাও গোলানো আছে, উপরটাও ডিমের, আর ডিমের সুন্দর পরোটা কিন্তু খুব সহজে তৈরি করা যায়। তো দেখুন একইভাবে আমি পরেরটাকেও তৈরি করে নিলাম। অসম্ভব মজার লাগে বন্ধুরা এই পরোটাগুলো খেতে, না খেলে আপনারা বুঝতেই পারবেন না। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ভালো লাগলে অনেক অনেক শেয়ার করবেন, আর ভিডিওটিতে প্লিজ একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। তো
তো দেখুন কত সহজে সুস্বাদু একদম শীতের সবজি দিয়ে গরম গরম পরোটা কিন্তু আমার রেডি। একদম দুর্দান্ত স্বাদের এই পরোটাগুলো খেতে লাগে। একবার অবশ্যই খেয়ে দেখবেন আর অনেক অনেক শেয়ার করবেন। এই পরোটাগুলো আপনারা এইভাবে রোল করেও খেতে পারেন, আবার টিফিন বক্সে ফোল্ড করেও কিন্তু দিতে পারেন। এটা খেতে এমনি খাওয়া যায়, তাছাড়া একটু সসের সঙ্গেও পরিবেশন করতে পারেন, চায়ের সঙ্গেও পরিবেশন করতে পারেন, যেটা আপনাদের পছন্দের। তো বন্ধুরা অবশ্যই কিন্তু শীতের সবজি দিয়ে এরকম সুস্বাদু পরোটাটা এখনও না খেয়ে থাকলে একবার অবশ্যই তৈরি করে খাবেন, আর ভালো লাগলে অনেক অনেক শেয়ার করবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আর ভিডিওটিতে প্লিজ একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। তো দেখা হবে নতুন কোনো রেসিপিতে, ততক্ষণ অবশ্যই সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।